Hello everyone, this is me Amit and welcome to my YouTube channel Knowledge Seeker Pro. My friends, আজকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। অলরেডি এর উপরে আমি প্রায় 7-8টা ভিডিও দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে তোমাদের ফুল কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর এর উপরে মূলত আরও 2-3টে ভিডিও হবে, তোমরা সেগুলো দেখবে আশা করি। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে যে ফুল কনসেপ্ট সেটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে এবং যে কোনো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দিলে কিন্তু খুব সহজেই তোমরা করতে পারবে। মানে ফ্রেন্ডস, আর বেশি কথা বাড়াবো না, শুরু করবো আজকের এই সেশন। কিন্তু সেশনটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে আসে বেল আইকনটা অবশ্যই প্রেস করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। মানে ফ্রেন্ডস, আমার এই চ্যানেল ছাড়াও আর একটা ব্লগস চ্যানেল রয়েছে যেটার নাম হচ্ছে ব্লগস উইথ অমৃত। সেখানে আমি আমার টেকনিক্যাল এবং প্রতিনিয়ত জীবনযাপনের উপরে ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। সেখানে তোমরা গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা শুরু করা যাক। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আগের ভিডিওগুলোর মতো এখানে একটা রুলস নিয়েছি। সিম্পল সেন্টেন্স যদি এরকম থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং তারপরে টু এর পরে আমরা সবাই জানি টু এর পরে সময় কি ভার্বের ফার্স্ট ফর্ম বসে, অর্থাৎ ইনফিনিটিভ। ঠিক আছে, এটা থাকবে। অথবা টু প্লাস ভার্ব ওয়ানের পরিবর্তে কি থাকতে পারে, ফর দি পারপাস অফ এবং তারপর একটা ওয়ার্ডের সঙ্গে আইএনজি ওয়ার্ড থাকবে। ঠিক আছে, এই ধরনের যদি কোনো সেন্টেন্স থাকে তখন আমরা সেটাকে কম্পাউন্ড করার ক্ষেত্রে কি করব, সাবজেক্ট বসবে, তারপরে টার্গেট অথবা অবজেক্ট এই দুটোকে আমরা বসাবো, তারপরে বি ভার্ব বসাবো। ঠিক আছে, বি ভার্ব অবশ্যই সাবজেক্ট অনুসারে হবে, তারপরে টু বসবে এবং তারপরে রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স থাকবে এবং তারপরে আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কার বাইন্ডার হিসেবে কি থাকবে, সো থাকবে। ঠিক আছে, এবং তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে থাকবে। এবং কমপ্লেক্স সেন্টেন্স আমরা কীভাবে করবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপরে সো দ্যাট বসাবো। ঠিক আছে, সো দ্যাট আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কার। সো দ্যাটের পরে আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে বসিয়ে কিন্তু আমরা খুব সহজেই একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে কনভার্ট করতে পারি। একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বুঝতে পারবো। মনে হচ্ছে সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। একটা এক্সাম্পল নিলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন উই ইট টু লিভ। আমি বলেছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট থাকতে পারে, নাও থাকতে পারে, এবং তারপরে টু এর পরে এটা অপশনাল। ঠিক আছে, এটা থাকতে পারে, নাও থাকতে পারে। এবং টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। এখানে টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে। এবার এটাকে আমরা যখন কি করব, কম্পাউন্ডে কনভার্ট করবো। কম্পাউন্ডে করার সময় আমাদেরকে কি করতে হবে, সাবজেক্টটাকে আগে দেখতে হবে। সাবজেক্ট কি আছে, উই আছে। অবশ্যই কি করতে হবে, যে সাবজেক্টটা থাকবে তার কিন্তু আমাদের পসেসিভ ফর্মটা বসাতে হবে। ঠিক আছে, যেমন আই এর পসেসিভ ফর্ম কি হবে, মাই। উই এর পসেসিভ ফর্ম কি হবে, আওয়ার। হি এর পসেসিভ ফর্ম কি হবে, হিজ। ঠিক আছে, শি এর পসেসিভ ফর্ম কি হবে, হার। ঠিক আছে, এরকম যেগুলো রয়েছে সেইগুলোকে আমাদের ফলো করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কি রয়েছে, উই আছে। উই এর পসেসিভ ফর্মটা কি হবে, উই এর পসেসিভ হবে আওয়ার। ঠিক আছে, আওয়ার অবজেক্ট অথবা টার্গেট দুটোর মধ্যে যে কোনো আমরা একটাকে বসাবো। ঠিক আছে, আওয়ার অবজেক্ট। এবার দেখতে হবে আমাদের এই যে ভার্বটা রয়েছে এটা কোন টেন্সে রয়েছে। ঠিক আছে, যদি পাস্টে থাকে তাহলে এখানে বি ভার্ব হিসেবে কি হবে, ওয়াজ অথবা ওয়ার হবে। অবশ্যই সেটা দেখতে হবে সাবজেক্টটা কি সিঙ্গুলার রয়েছে না প্লুরাল রয়েছে। যদি সিঙ্গুলার থাকে তাহলে বি ভার্বটা সিঙ্গুলার হবে, আর যদি প্লুরাল থাকে তাহলে বি ভার্বটা প্লুরাল হবে। ঠিক আছে, এটা ইট, এটা কি প্রেজেন্টে রয়েছে। ইট এট হলে সেটা পাস্টে হতো, যেহেতু এটা প্রেজেন্টে রয়েছে সেই জন্য আমরা কি করবো, আওয়ার অবজেক্ট ইজ করতে হবে এবং তারপরে কি আছে, টু করতে হবে। ঠিক আছে, আওয়ার অবজেক্ট ইজ টু। আওয়ার অবজেক্ট ইজ টু কি হবে, লিভ হবে। ঠিক আছে, অর্থাৎ যে বি ভার্বটা থাকবে, ইনফিনিটিভটা থাকবে সেটাকে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, আওয়ার অবজেক্ট ইজ টু লিভ। সো কি করতে হবে, সো তারপরে সো এর পরে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্টটা কি হবে, সাবজেক্টটা আছে উই, সো উই ইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ ইনফিনিটিভ যেটা থাকবে সেটাকে আমাদেরকে বসিয়ে দিতে হবে। ইজ টু যেহেতু ইনফিনিটিভ, আমাদের এখানে ইনফিনিটিভটা করতে হবে। ঠিক আছে, এখানে ইনফিনিটিভ আছে, আমরা ইনফিনিটিভ বসিয়ে দেবো এবং তারপরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা আমরা এখানে বসিয়ে দেবো, সো উই ইট। এটা হয়ে গেল আমাদের কি কম্পাউন্ড। এবং যখন কমপ্লেক্সে করবো, কমপ্লেক্সে করার ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপরে সো দ্যাট সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট কি রয়েছে, উই আছে, উই ইট।
সাবজেক্ট ভার্ব, অবজেক্ট যেহেতু দেওয়া নেই সেই জন্য আমরা বসাবো না। উই ইট সো দ্যাট, উই তারপর সাবজেক্ট আছে উই লিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরো দু একটা এক্সাম্পল নিলে বিষয়গুলো আরো খুব ক্লিয়ারলি বুঝে যাবে। চলো ফ্রেন্ডস আরো কয়েকটা এক্সাম্পল নেওয়া যায়। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি এখানে আরো একটা এক্সাম্পল নিয়েছি। আই ওয়েন্ট দেয়ার ইন অর্ডার টু মিট হার। ঠিক আছে, এটাও কি আছে টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ এটা ইনফিনিটিভে দেওয়া রয়েছে। ঠিক আছে, প্রথমে আমাদের কি করতে হবে, সাবজেক্টটাকে ফাইন্ড আউট করতে হবে। সাবজেক্টটা কি রয়েছে, আই রয়েছে। আই এর আমাদের কি করতে হবে, পসেসিভ ফর্মটা নিতে হবে। আই এর পসেসিভ ফর্ম কি রয়েছে, মাই আছে। তাহলে আমরা প্রথমে বসাবো কি, মাই, এবং তারপরে টার্গেট অথবা অবজেক্ট দুটোর মধ্যে যে কোনো একটাকে বসাবো। মাই অবজেক্ট, এবং তারপরে আগের যে সেন্টেন্সটা রয়েছে অর্থাৎ পূর্বের যে সেন্টেন্সটা সেটা দিতে হবে পাস্টে রয়েছে না প্রেজেন্টে রয়েছে না ফিউচারে রয়েছে। এখানে ওয়েন্ট দেওয়া রয়েছে, আমরা এটা দেখে বুঝতে পারছি কিসে রয়েছে, এটা পাস্টে দেওয়া রয়েছে, গো ওয়েন্ট গন। ঠিক আছে, তো এখানে ওয়েন্ট যেহেতু রয়েছে সেই জন্য আমরা এখানে বিভার চেক কি করবো, মাই অবজেক্ট ওয়াজ করতে হবে। ঠিক আছে, যেহেতু সাবজেক্ট কি আছে সিঙ্গুলার রয়েছে, মাই অবজেক্ট ওয়াজ টু করতে হবে, ওয়াজ টু মিট। যে ইনফিনিটিভটা থাকবে সেই ইনফিনিটিভটা আমাদের বসিয়ে দেবে। ঠিক আছে, মাই অবজেক্ট টু মিট হার। ঠিক আছে, মিট হার, তারপরে কি করতে হবে আমাদের, তারপরে সো বসাতে হবে। ঠিক আছে, তো পরপর আমরা রুলস অনুসারে বসিয়ে দিব। মাই অবজেক্ট ওয়াজ টু মিট হার, সো তারপরে কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট আমরা কি আছে, সাবজেক্ট এখানে আছে আই, সো আই হি ওয়েন্ট দেয়ার। ভেরি সিম্পল। এটাকে আমরা এবার কি করব, কমপ্লেক্সে করব। কমপ্লেক্সে করলে কি করতে হবে, প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কি আছে, আই ওয়েন্ট দেয়ার, সো দ্যাট, বা সো দ্যাট, অথবা এখানে আমরা ইন অর্ডার দ্যাটও বসাতে পারি। ঠিক আছে, সো দ্যাট I went there so that I meet her. খুব সহজ, এইভাবে কিন্তু আমরা একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে কনভার্ট করতে পারি। সরি ফ্রেন্ডস, এখানে একটু একটা মডাল অক্সিলারি ভার্ব বসাতে হবে, কি কুড বসাতে হবে। ক্যানের পাস্ট ফর্ম কুড বসাতে হবে, যেহেতু আগের সেন্টেন্সটাতে আমরা পাস্ট বসিয়েছি সেই জন্য আমরা এখানে কি করবো, একটা কুড বসাবো, নাহলে কিন্তু আমাদের অর্থটা সম্পূর্ণ হবে না। ঠিক আছে, চলো আরো একটা এক্সাম্পল নিয়ে বিষয়টা একটু সহজে বুঝে নেওয়া। মাই ফ্রেন্ডস, এখানে আরো একটা এক্সাম্পল নিয়েছি আমি। হি স্টাডিড হার্ড ফর দ্য পারপাস অফ পাসিং ইন দ্য ফার্স্ট ডিভিশন। ঠিক আছে, আমাদের প্রথমে করতে হবে সাবজেক্টটা ফাইন্ড আউট করতে হবে। সাবজেক্ট কি আছে, হি আছে, হি এর পসেসিভ ফর্ম কি হবে, হিজ। ঠিক আছে, তাহলে আমরা এখানে বসাবো হিজ কি অবজেক্ট না হলে টার্গেট, দুটোর মধ্যে যে কোনো একটা। ঠিক আছে, হিজ টার্গেট, স্টাডিড রয়েছে, লাস্টে ইডি রয়েছে, সুতরাং এটা পাস্টে রয়েছে, সেই জন্য আমরা কি করবো, হিজ টার্গেট ওয়াজ টু, ইনফিনিটিভের পরিবর্তে যে পোর্শনটুকু রয়েছে সেইটুকু আমরা শুধুমাত্র রিপ্লেস করবো। ইনফিনিটিভের পরিবর্তে কোন পোর্শনটুকু রয়েছে, অফ পাসিং ইন দ্য ফার্স্ট ডিভিশন। ঠিক আছে, ওয়াজ পাসিং, তাহলে হিজ টার্গেট ওয়াজ টু পাস, আমরা জানি টু এর পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে। ঠিক আছে, এখানে কিন্তু আর পাসিং হবে না। ঠিক আছে, যদি এখানে ফর থাকো তাহলে আমরা পাসিং বসাতাম, এখানে শুধুমাত্র কি হবে, পাস হবে। ঠিক আছে, ইন দ্য ফার্স্ট ডিভিশন। His target was to pass in the ফার্স্ট ডিভিশন। তারপরে লিঙ্কার হিসেবে আমরা কি বসাবো, বাইন্ডার হিসেবে সো। ঠিক আছে, সো তারপরে আমাদের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা আমরা বসিয়ে দেবো, সো হি স্টাডিড হার্ড। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিও তৈরি করতে আমার একটা ভিডিও তৈরি করতে প্রচুর খাটনি করতে হয়, অনেক খাটতে হয়, অনেক বই, অনেক নেট থেকে রিসার্চ করে এই নিয়মগুলো বানাতে হয়। তার জন্য একটা লাইক বা সাবস্ক্রিপশন আমার খুব মোটিভেশন করে। তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রিপশন করবে। আর ভিডিও দেখার জন্য কিন্তু প্রথমে কপি পেন নিয়ে বসতে হবে। এই নিয়মগুলো কিন্তু সহজে সচরাচর পাওয়া যায় না, নিয়মগুলো একদম খাতাতে সুন্দর করে লিখে নিতে হবে, তাহলে
ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যে কনসেপ্ট সেটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে, ঠিক আছে। এবার আমরা কি করবো, কমপ্লেক্সে করবো। কমপ্লেক্সে করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং তারপরে সো দ্যাট, অথবা আমরা এখানে ইন অর্ডার দ্যাটও বসাতে পারি, ঠিক আছে, ইন অর্ডার দ্যাট এটাও বসাতে পারি। তো আমরা সাবজেক্ট কি বসাবো, হি, যা আছে পরপর বসিয়ে দেবো, স্টাডিড হার্ড ইন অর্ডার দ্যাট যখন পারা ব্যাপারটা আসবে তখন আমরা কুড অথবা মাইট এক্সট্রা করে লাগাতে হবে, ঠিক আছে। হি স্টাডিড হার্ড ইন অর্ডার দ্যাট হি মাইট অথবা কুড। যদি প্রেজেন্টে থাকে তাহলে আমরা ক্যান ব্যবহার করবো, যদি পাস্টে থাকে আমরা তাহলে কুড ব্যবহার করবো, ঠিক আছে। যেহেতু এটা পাস্টে রয়েছে সেই আমরাকে কুড ব্যবহার করতে পারতাম, ঠিক আছে। হি স্টাডিড হার্ড ইন অর্ডার টু হি মাইট কি পাস ইন দ্য ফার্স্ট ডিভিশন। মাই ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আজকের ভিডিও। আর সবশেষে রয়েছে একটা প্র্যাকটিস সেশন। তোমরা নিচে একটা দেখতে পাচ্ছ এক্সাম্পল, সেই এক্সাম্পলটা কমপ্লেক্সে বা কম্পাউন্ডে করলে কী হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর মাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা তোমরা যদি নোট আকারে পেতে চাও তাহলে ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এর নোট পেয়ে যাবে, বা আগের যে ভিডিওগুলো রয়েছে একটা দুটো লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা পরপর সবগুলো ভিডিও দেখবে সিকোয়েন্স অনুসারে। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে যে ফুল কনসেপ্ট সেটা একদম তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে। মাই ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।